আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবারও একটা রমজান মাস আসলো। আলহামদুলিল্লাহ। প্রতি বছর এই মাসটা একটু অন্যরকম। আজ এই রমজান মাস ভিত্তিক কিছু একটা করার সামান্য প্রচেষ্টা করলাম। রমজান মাসে সারাদিন সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহারের থেকে আমরা চাইলে বেশ কিছু সুন্দর অ্যাপ ব্যবহার করতে পারি। আজকের এই ভিডিওতে ৫ টি অ্যাপ দেখাবো, যেগুলো রমজান মাস ছাড়াও বছরের অন্যান্য সময়েও বেশ হেল্পফুল হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওর ১ম অ্যাপ রামাদান প্ল্যানার। এটিকে শায়খ আহমদুল্লাহের রামাদান প্ল্যানার বইটি অ্যাপ ভার্সন বলা যেতে পারে। অ্যাপটি ওপেন করলে প্রথমবার লোকেশন চাবে। এই লোকেশন ব্যবহার করে সাহরি ও ইফতারের সময় দেখাবে। লোকেশন অ্যাক্সেস দিলে বা না দিলেও মূল ইন্টারফেস চলে আসবে। এখন অ্যাপের একদম উপরে সাহরি ও ইফতারের সময় দেখাবে। এর নিচে সালাত ও কুরআন নামের আরও দুটো অপশন আছে। এর নিচে দিনের আয়াত, দিনের হাদিস ইত্যাদি আছে। আসুন একটু একটু করে সব এক্সপ্লোর করি। সালাত ট্র্যাকারের অপশনের ভিতর গেলে এখানে সব ওয়াক্তের সালাতের তালিকা দেখা যাচ্ছে। এখানে যে ব্যক্তি যে ওয়াক্তে সালাত আদায় করবে সেই অনুসারে এখানে চেকবক্স পূরণ করে সেভ করে রাখতে পারবে। কুরআন ট্র্যাকার অপশনে গেলে আয়াত সংখ্যা, পৃষ্ঠা সংখ্যা ও পারা সংখ্যা নামে ৩টি অপশন দেখা যাচ্ছে। এখানে যেদিন আপনি যে পরিমাণ পড়বেন তা এন্ট্রি দিয়ে রাখতে পারবেন। ধরুন আমি আয়াত সংখ্যা ২০, পৃষ্ঠা সংখ্যা ৪ আর পারা সংখ্যা ১ দিলাম। এখন সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এবার আসি হোম পেজে। এখানে দিনের আয়াত, দিনের হাদিস, দিনের দোয়া, দিনের কাজ ও আল্লাহর নাম এরকম বিভিন্ন সেকশন আছে। এর মধ্যে দিনের কাজ সেকশনে সাধারণত একটু ভিন্ন কিছু থাকে। এখান থেকে টাস্কগুলো আহামরি কঠিন কিছু না। একটু চেষ্টা করলে সবগুলো পূরণ করা সম্ভব। এখানে থাকা 0/13 অপশনটিতে ক্লিক করলে দৈনিক চেকলিস্ট অপশন অন হবে। এই অপশনটিতে মূলত আমাদের দৈনন্দিন যেসব কাজ করা উচিত সেগুলো দেওয়া। জামাতে সালাত আদায়, কমপক্ষে ৭০ বার ইস্তেগফার, কুরআন তিলাওয়াত, আল্লাহ তাআলার নাম মুখস্থ করা ইত্যাদি উল্লেখযোগ্য। যে টাস্কগুলো হয়ে যাবে সেগুলো চেকবক্স পূরণ করে সেভ বাটনে ক্লিক করলে সেগুলো সেভ হয়ে যাবে। এখন এই অ্যাপের ফায়দা কি? দেখুন, আমাদের যদি কোনো কাজ চোখের সামনে থাকে, অর্থাৎ আমরা ভিজুয়ালাইজ করতে পারি, তখন সেই কাজ আমাদের জন্য অনেকটা ইজি হয়। মোটিভেশন বজায় রাখা সহজ হয়। এই অ্যাপের ক্ষেত্রে কাজের তালিকা দেখে অসম্পূর্ণ কাজগুলো শেষ করার জন্য একটা আগ্রহ তৈরি হবে। এটাই বা কম কি? আজকের ভিডিও দ্বিতীয় অ্যাপ মুসলিম স্টে। এই সফটওয়্যারটি মূলত রমজানকে কেন্দ্র করে বানানো হয়েছিল। কিন্তু ধীরে ধীরে আপডেট করতে করতে এটা সারা বছরই ব্যবহারের উপযোগী হয়ে গেছে। অ্যাপটি প্রথমবার ওপেন করলে লোকেশন সিলেক্ট করতে বলবে। চাইলে এখানে একদম অ্যাকুরেটভাবে নিজের লোকেশন দেওয়া সম্ভব। এরপর সেভে ক্লিক করলে কোন মাযহাব অনুসারে সালাতের সময় দেখতে চাই তা জিজ্ঞাসা করবে। আমি হানাফি সিলেক্ট করে সেভ দিলাম। এরপর নোটিফিকেশন অ্যাক্সেস চাইবে। অ্যাক্সেস দিলে মূল অ্যাপের ইন্টারফেসে চলে আসবে। একদম উপরে আরবি, ইংরেজি ও বাংলা তারিখ থাকার পাশাপাশি সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দেখা যাচ্ছে। এর নিচে প্রতি ওয়াক্ত সালাতের সময় ও এখন যে ওয়াক্ত চলমান তার শেষ সময়ের কাউন্টডাউন চলছে। এর নিচের দিকে সালাতের নিষিদ্ধ সময়, নফল সালাতের ওয়াক্ত ইত্যাদি আছে। আর একদম নিচে আমাদের মূল বিষয়বস্তু, অর্থাৎ সাহরি ও ইফতারের সময় এবং সাহরি বা ইফতারের কাউন্টডাউন চলছে। বছরের প্রতিদিনে এই টাইম দেখায়, যার ফলে কেউ বছরের অন্য কোনো দিন রোজা রাখলেও এটা অনুসরণ করতে পারবে। এখন চলুন বাকি সব ফিচার এক্সপ্লোর করি। ক্যালেন্ডার অপশনে গেলে আজকের তারিখ, সালাতের সময়, সূর্যোদয়, সূর্যাস্তের সময়, সালাতের নিষিদ্ধ সময়, সাহরি ও ইফতারের সময় সব একসাথে আছে। এই জায়গায় পুরো বছরের যেকোনো দিনের তথ্য একসাথে দেখা সম্ভব। এমনকি আগের বছরের বা পরের বছরের তথ্য দেখা সম্ভব। অ্যাপের এই অংশটা এক কথায় অসাধারণ। কুরআন অপশনে গেলে শুরুতে হাফিজি কুরআন ও নুরানি কুরআন দেখা যাবে। প্রথমবার এগুলো ডাউনলোড করে নিয়ে পরে যখন ইচ্ছা পড়া যাবে। এর নিচে কুরআন তিলাওয়াত শুনুন অপশনে গেলে কুরআনের সকল সূরার অডিও এখানে পেয়ে যাবেন। এখানে সূরাগুলো অনলাইনে কিংবা ডাউনলোড করে অফলাইনে শোনা সম্ভব। এখানে থাকা সেটিংস অপশন থেকে অনলাইনে শুনবেন নাকি ডাউনলোড করে অফলাইনে শুনবেন সেটি নির্বাচন করতে পারবেন। এছাড়াও একদম উপরে করি নির্বাচন করুন অপশন থেকে আপনার পছন্দের করি ব্যক্তিকে নির্বাচন করতে পারবেন। দোয়া সেকশনে গেলে আমাদের প্রয়োজনীয় সব দোয়া একসাথে পেয়ে যাবেন। এক নজরে সবকিছু একবার দেখিয়ে দিচ্ছি। এখন আসি শেষ অপশন, মেনুতে। এখানে এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে। আমি শুধু এক নজরে দেখাচ্ছি। আপনারা চাইলে সময় নিয়ে সব দেখতে পারেন। অনেক সুন্দর সুন্দর ফিচার এখানে আছে। এই উইজেটস হোম পেজে সেভ করে রাখা সম্ভব। এর ফলে অ্যাপে না এসে সরাসরি সাহরি ও ইফতারের সময় দেখা সম্ভব। এবার যে অ্যাপটি দেখাবো সেটি অল ইন অন টাইপের একটি অ্যাপ। এর নাম মুসলিম বাংলা। এই ভিডিও দেখার আগে হয়তো অনেকে এটি ব্যবহার করেছেন। আমার দেখা সবথেকে সেরা অ্যাপের মধ্যে একটি এটি। অ্যাপটি প্রথমবার ওপেন করলে সেই গতানুগতিক সেটআপ করা লাগে। লোকেশন, নোটিফিকেশন, অ্যাক্সেস ইত্যাদি দেওয়া লাগে। একটু সময় নিয়ে সেটআপ করা হলে মূল ইন্টারফেস চলে আসবে। এখন এই অ্যাপে কি আছে? সত্যি বলতে এই অ্যাপে কি আছে তা দেখানোর জন্য সম্পূর্ণ একটি ভিডিও লাগবে। তবে একদম সংক্ষেপে সবকিছু একবার দেখিয়ে দিচ্ছি। এখানে তাফসির, সালাতের সময়, তিলাওয়াত, দুআ, কিতাব, হাদিস, দিনী জিজ্ঞাসা, কুইজ, বয়ান, প্রবন্ধ, কুরআন শিক্ষা, তাসবিহ, নামাজ শিক্ষা সহ আরো অনেক কিছু আছে।
আমি শুধু সব এক নজরে দেখাচ্ছি। আপনি অ্যাপটি ইনস্টল করে সময় নিয়ে সব দেখুন। ইনশাল্লাহ কাজে দিবে। এখানে লগইন সুবিধাও আছে। মোট কথায় আমাদের সবসময় কাজে লাগে এমন সবকিছু একসাথে এই একটি অ্যাপই পাওয়া যাবে। এর উইজেটসগুলো বেশ কাজের। আমার ব্যক্তিগতভাবে এটা পছন্দের। এই উইজেটসগুলো ব্যবহার করে তারিখ, সালাতের ওয়াক্ত সহ সাহরি ও ইফতারের সময় দেখা যাবে। এসব দেখার জন্য আর বারবার অ্যাপে যেতে হবে না। আল কুরআনের অসংখ্য অ্যাপ আছে। এর মধ্যে আমার ব্যক্তিগতভাবে মার্কাজুল কুরআন অ্যাপটি সবথেকে ভালো লেগেছে। এছাড়াও কুরআন অ্যাপ, রিড অ্যান্ড এক্সপ্লোর অ্যাপটিও বেশ ভালো। মার্কাজুল কুরআন অ্যাপটি ওপেন করলে প্রথমে হাফেজি কুরআন দেখা যাবে। এখানে সূরা ও পারা অনুসারে পড়া যাবে। চাইলে যেকোনো পেজের বুকমার্কও রাখা যাবে। এটি পড়ার জন্য প্রথমবার ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করা হলে এটি পড়া শুরু করতে পারবেন। কুরআন তর্জমা ও তাফসির অংশে তর্জমা অর্থাৎ অনুবাদের পাশাপাশি তাফসিরও পাওয়া যাবে। এখানে সূরা ও পারা অনুসারে পড়া যাবে। চাইলে যেকোনো পেজের বুকমার্কও রাখা যাবে। এখানে সূরা আল ফাতিহাতে যদি যাই, তাহলে এখানে আয়াতের নিচে একাধিক তর্জমা দেওয়া আছে। আয়াতের উপরে তাফসীর অংশতে ক্লিক করলে আয়াতের একাধিক গ্রন্থে তাফসীর পাওয়া যাবে। বিষয়ভিত্তিক কুরআন অংশে আল কুরআনের বিষয়ভিত্তিক আয়াতসমূহ একসাথে সুন্দরভাবে সাজানো আছে। এখানে আয়াত ও তর্জমার পাশাপাশি তাফসীরও যুক্ত করা আছে। যারা কোনো স্পেসিফিক বিষয়ে আয়াত খুঁজেন তাদের জন্য এটা বেশ কাজের। এছাড়াও এখানে আরও অনেক ফিচার আছে। একটু সময় নিয়ে এগুলো এক্সপ্লোর করে দেখিয়েন। সব দেখাতে গেলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। তবুও শেষ আরেকটা জিনিস দেখাই। এখানে চাইলে এই কয়েকটা জিনিসে আলাদা শর্টকাট বানিয়ে রাখতে পারবেন। অনেকের হয়তো এতে কাজে দিতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের ভিডিও শেষ অ্যাপ হয়তোবা। এই অ্যাপটি আগে দেখানো প্রতিটি অ্যাপের থেকে অনেকটাই ভিন্ন ধরনের। অ্যাপটি ওপেন করলে প্রথমে বেশ কিছু বাংলা ও ইংরেজি অডিও আসবে। এখানে থাকা সবকিছুর মধ্যে আমার সবথেকে প্রিয় হলো সিরা অডিও। এই সময় মোটামুটি অনেকে অলস সময় কাটান। এই সময় অহেতুক আজেবাজে কিছু না শুনে চাইলে সিরা শুনতে পারেন। অডিওগুলো অনলাইনে কিংবা ডাউনলোড করে অফলাইনেও শোনা সম্ভব। ব্লগ অংশটিতে ক্লিক করলে অনেক সুন্দর সুন্দর সমসাময়িক আর্টিকেল পাবেন। এখানে হয়তোবা ব্লগের পাশাপাশি মাসিক আল কাউসার, অনন্য জীবনের সন্ধানে, ষোলো, চিন্তা অপরাধ ইত্যাদিও ব্লগ পড়তে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে প্রথমবার হয়তো ডাউনলোড করতে হতে পারে। এছাড়া বুকমার্ক অংশে পছন্দের আর্টিকেল বুকমার্ক করে রাখতে পারবেন। চাইলে কাস্টম ফোল্ডার বানিয়ে নিজের মতো করে সব সাজিয়ে রাখা সম্ভব। এখানে এই ফিচারটা বেশ কাজের। তাহলে আজ এই পর্যন্ত। আজকে দেখানো প্রতিটি অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বা পিন কমেন্টে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।